বৃষ্টির দিনে গরম গরম সাদা পোলাও তার সাথে ইলিশ মাছ ভাজা কে না পছন্দ করে। তো আজকে আম্মু রান্না করতেছিল হচ্ছে বৃষ্টি দেখে সাদা পোলাও তার সাথে চিকেন ফ্রাই, তারপর হচ্ছে ইলিশ মাছ ভাজা, আরও অনেক কিছু। সো আজকের দিনটা কেমন গিয়েছে বৃষ্টির দিনে সেটাই দেখাবো। তো সকাল সকাল উঠে আম্মু আর আমি জিমে চলে গিয়েছি। তো আমি জানতাম না যে বাসায় সাদা পোলাও হবে। সো আসার পর দেখি আম্মু সাদা পোলাও বসিয়ে দিয়েছে। আর এইখানে আমি একটা জিনিস করতেছিলাম, একটা এক্সপেরিমেন্ট করতেছিলাম চাল আর মেথি দিয়ে চুলের জন্য। সো একটা সিরাম তৈরি করব। তো এটার প্রপারলি ভিডিও আমি আরেকটা ভিডিওতে দিব, না হলে মানে পোলাওর সাথে চুলের সিরামের সাথে একদম মিক্স হয়ে যাবে। তো এখানে আম্মু পোলাও বসিয়ে দিয়েছিল। আমাদের বাসায় সাদা পোলাও মানে হচ্ছে চিনি গুঁড়ার চালের। বাসমতি চালের আমাদের বাসায় কেউই পছন্দ করে না। আর বাসমতি চাল জাস্ট কাচ্চি বিরিয়ানি, ওই সব বিরিয়ানির জন্য আম্মু মানে ইউজ করে থাকে। আর না হলে সাদা পোলাও বা তেহারি অলওয়েজ চিনি গুঁড়ার চাল দিয়েই করে থাকে। তো তারপর আম্মু চিকেন ম্যারিনেট করে রেখেছিল, এটা আমি দেখিনি, একদিন আগে রাতে ম্যারিনেট করে রেখেছিল। তো চিকেন ফ্রাইও করবে। তো আমাদের বাসায় না ইউজুয়ালি এই চিকেন ফ্রাইটা মানে সাদা পোলার সাথে মানে এত করা হয় না, বা কেউ পছন্দ না করলে সবাই খায়, বাট করা হয় না। আমরা অলওয়েজ প্রেফার করি টিকিয়া বা শামি কাবাব এরকম। তো আম্মু এবার বললো যে আজকে চিকেন ফ্রাই করব, বিস্কুটের গুঁড়াতে যেটা মানে করে ক্রিস্পি চিকেন ফ্রাই সেটা করবে। তো এখানে আমার সিরামটা আমি করে নিচ্ছিলাম, এটার ভিডিও যেটা বললাম পরে দিব। তো সাদা পোলাও হয়ে গিয়েছে। সাদা পোলাওতে যদি অথেন্টিক ঘি যদি না দেওয়া হয় তাহলে কি হয়? আর এই ঘি আম্মু দেশের থেকে নিয়ে আসে। সো আম্মুর জন্য এটা খুবই মানে অনেক এক্সপেন্সিভ একটা জিনিস। আম্মু একদম মানে অল্প অল্প ইউজ করে। আমি মাঝে মধ্যে কিছুতে ইউজ করলে আম্মু রাগ করে, কেন এটা দেশে থেকে আনা, সো এখানে আর পাওয়া যায় না। তো এখানে আম্মু প্রত্যেকটা চিকেনকে কোট করে রেখেছিল। তারপর এখানে চিকেন ব্রেস্টগুলো ছিল, সেগুলো আর কোট করা হয়নি। এগুলো আমি একটা ফয়েল পেপারে এভাবে 2-3 পিস করে পেঁচিয়ে রেখে দিয়েছি। আমরা যেহেতু ডায়েট করি, সো মাঝে মধ্যে এরকম রেডি থাকলে অনেক ইজি হয়। তো আমি জিমে থেকে এসেছি, তো আমি চেঞ্জও হইনি, আমি এরকমভাবে কাজ করতেছিলাম। তো আম্মুকে বলছি যে তুমি এগুলা কিছু করে নাও, আমি ভিডিও করে চলে যাব, কেন আমার মাথার চুলের অবস্থা অনেক বাজে হয়ে যাচ্ছে। সো এখন থেকে একটু টেক কেয়ার নেওয়া উচিত। তো আমি মাথায় একটু তেল দিয়েছিলাম। তো এগুলো কোনো রকম ভিডিও করে আমি চলে গিয়েছি। সো ইলিশ মাছ যে ভাজছে সেটার ক্লিপ নেওয়া হয় না, আই থিঙ্ক আম্মু নিয়েছে, আমি জানি না। তো এখানে অনেক সময় ধরে এই চিকেন ফ্রাই করতেছিল, কেন চিকেন ফ্রাই সিদ্ধ হতে অনেক সময় লাগে। তারপর ছিল হচ্ছে খাসির মাংস, একদম ঝাল ঝাল খাসির মাংস। আর হচ্ছে তো ইলিশ মাছ, আর ইলিশ মাছের সাথে ডাল মাখনি ছিল, এগুলো পরে বলবো। তো আমি মাথায় তেল দিয়েছিলাম, তেল দেওয়ার পর আমি শাওয়ার নিয়েছি। আর যে সিরামটা আমি বানাচ্ছিলাম সেটা সেদিন দেইনি, সেটার প্রপারলি ভিডিও করে তোমাদের সাথে একটা এক্সপেরিমেন্টও শেয়ার করব, এক্সপিরিয়েন্সও শেয়ার করব। তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছিলাম, কেন আমাকে বলা হয়েছে যে সেদিন ঘুরতে যাবে, পাপা বলছে আমাদের ঘুরতে নিয়ে যাবে। তো আমি মনে করছি আচ্ছা ঠিক আছে, শাওয়ার নিছি, রেডি হয়ে নিই, পরে খাওয়া দাওয়া করার পর সাথে সাথে ড্রেস চেঞ্জ করে বাহিরে চলে যাব। তারপর কি হয়েছে সেটা দেখতে থাকো। তারপর অর্ধেক রেডি হয়ে চলে আসছি। অনেক ক্ষুধা লেগেছিল, কেন জিমে গিয়েছি আর ব্রেকফাস্ট করা হয়নি। তো এখানে আমি সালাদ বানিয়ে নিচ্ছিলাম। তো অনেকদিন ধরে একটু মানে হেলদি খাবার চেষ্টা করতেছিলাম, বাট এইরকম বাসায় যদি খাবার থাকে তাহলে কে ডায়েট করতে পারে বলো? এটা কি পসিবল? আমার মানে আমি পারি না। তো এখানে চিকেন ফ্রাই ছিল, ইলিশ মাছ ছিল, ডাল মাখনি ছিল, তারপর খাসির মাংস ছিল, তারপর ডিম সিদ্ধ ছিল, সাদা পোলাও ছিল। তো ডাল মাখনিটা করা হয়েছে কেন, আম্মু এই মুগ ডালটা ভিজিয়ে রেখেছিল, সো এটা পোলাওর সাথে এত যায় না। তারপর আম্মু করে রাখছে, নাহলে নষ্ট হয়ে যেত। এটা ডাল মাখনি নান রুটি বা রুটির সাথে খেতে অনেক মজা লাগে। এটাও খেয়েছি, সেটা দেখাবো। সো বলতে পারো এই দিন আমার একটা চিট ডে ছিল। বৃষ্টির দিনে মানে বৃষ্টি পড়লে মনে হয় আজকে চিট ডে। কেন গরমে ডায়েট করা যায়, ঠান্ডার দিন কেন জানি ডায়েটটা হয় না। ঠান্ডার দিন বেশি ক্ষুধা লাগে আর বেশি জাঙ্ক ফুড খেতে ইচ্ছা করে। তো চিকেনটা এত মজা হয়েছিল, এত টেন্ডার আর ক্রিস্পি হয়েছিল, মানে যেহেতু সারা রাত ম্যারিনেট করে রেখেছে, তো অনেক মজা ছিল। তার সাথে ইলিশ মাছ ভাজা। সো আমাদের বাসায় পাপা যদি সাদা পোলা আর ইলিশ মাছ ভাজা থাকে আর কিচ্ছু লাগে না, কোনো মানে গ্রেভি টাইপের কিছু লাগে না।
তো খাওয়া দাওয়ার পর জানতে পারলাম যে পাপা আজকে ঘুরতে নিয়ে যাবে না। তো আমি এখানে চিন্তা করতেছি যে আমি রেডি হয়েছি, তো আমি কি করব? আর কিছু তো করার নাই। আর এখন আমি এত অর্ডারও নিচ্ছি না, একটু রেস্ট দরকার, তাই না? তো একটা বিস্কিট খেয়ে নিয়েছি, যেটা বাসায় থাকলে যেটা হয়, কোনো কাজ কাম না থাকলে যেটা হয় যে শুধু ক্ষুধা লাগে। তো নেটফ্লিক্স দেখতেছিলাম সারা বিকেল, শুয়ে শুয়েই মানে মুভি দেখতে দেখতে, সিরিজ দেখতে দেখতে গিয়েছে। তো সন্ধ্যার দিকে আম্মু কিচেনে আসছে, আমিও আসছি। আমি বলি ডাল মাখনি আছে, তো কি করব ডিনার টাইমে। তো 2টা রুটির মানে এরকম ছিল ফ্রিজে, সেটাই ভেজে নিয়েছি। মানে না, রুটি ভাজে না, সরি, রুটি বানিয়ে নিয়েছি যেটা হোক। তো ডাল মাখনি সালাদের সাথে খেয়েছি, আর একটা রুটি খেয়েছি, এর বেশি না। কেন সেই দুপুরে যে খেয়েছি, তারপর মানে একটু অল্প খেতে খেতে না বেশি খাওয়া যায় না। তারপরও সেদিন অনেক চিট করছি, এটা সত্য। তো এখানে খাওয়ার পর মাথায় আসছে যে ফ্রিজে দুধ চিতই আছে, সো দুধ চিতই খাইছি, এত মজা ছিল। তো এইভাবে দিনটা শেষ করেছি। তো খেতে খেতে দিনটা শেষ হয়েছে সারাদিন। আর আরেকটা কথা হচ্ছে, এই 1 ডিসেম্বরে আমার 5th ব্যাচ স্টার্ট হবে বেকিং ক্লাসের। সো যারা বেকিং ক্লাস করতে চাও, একটু ডিসকাউন্ট চাও, যারা বেশি বেশি শেয়ার করে আমার ইনবক্সে স্ক্রিনশট দিবে, তাদেরকে একটা ডাবল ডিসকাউন্ট দেওয়া হবে। সো দেখবো যে কে বেশি শেয়ার করে, যে বেশি শেয়ার করবে তাকে ডাবল ডিসকাউন্ট দেওয়া হবে। এটা আমি প্রমিস করলাম, আর আজকে তার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো এই তো অপেক্ষায় থাকবো তোমাদের স্ক্রিনশটের, আর জানাবা ব্লগটা কেমন লেগেছে, আর বেশি বেশি করে শেয়ার করবা। ইনশাল্লাহ কোনো অন্য ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।